গেছি, তখন 7 দিন পরবাস থাকা লাগছে। দালাল অফিস থেকে কেলাপর থেকে টাকা তুলে আমাকে পাসপোর্ট ছবি ওখানে করে তারপরে আমাকে নাইকরত করে পাঠাছে। আপনি কি সাইদুলের সাথে গেছিলেন? হ্যাঁ, সাইদুলের শিষ্য আমি। আপনার উস্তাদ সাইদুল? হ্যাঁ, সে এখন না বাঁচা। বউ হলো, ওস্তাদের বউ হলো 8টা, এখন স্টিল আজ 3টে। বড় বউ মারা গেছে, বড় বউয়ের নাম হলো নার্গি। এখন বর্তমান 3টা বউ আছে, 3টা বউয়ের নাম। মাঝলাটার নাম হলো নাজমা, আর তারপরকারটার নাম আছে কাজলি। আর বাণিজ্য মেলার যখন গান গায় তখন একটা বউ করলো, লাস্টে আসে ছুড়ে। 3টা বউ এখন স্টিল আছে ওস্তাদে। তে আমি গরিব মানুষ, আমি পেটের জ্বালাই গান বাজনা করি। যখন ওনার সাথে আসলাম তখন কিন্তু আমরা জুড়ি গাগায় 1 কালার জামা গাও দিয়ে। এখন ওখান থেকে আসার পর থেকে হারমোনি কিনলাম, শুরু করছি আত্মারাই থেকে। আত্রায়ণীনগর? হ্যাঁ, সে আত্মারাই স্টেশন থেকে। তখন আমার এক মামা পরাপশি তাই একটা হারমোনি কিনে দিছিল, তার আবার চায়ের দোকান আছে। এখন সেই হারমোনিয়ামটা পার্বতী সৈয়দপুরে গান গাবাইছি শুক্রবারকার দিন। পার্বতী? হ্যাঁ, সৈয়দপুরে। এখন গেছি, আজ বাজে 9টে। এক হিরঞ্চি 5 লাগে হারমোনিয়াম চলে গেছে, পাইনি গেল। তারপরে 15-20 দিন ভরে না খেয়ে থাকলাম স্টেশনে, না খেয়ে পড়ে থাকি। বাইক যখন ফোন করি কান্দাকাটি শেষ নেয়, জামাই বিটি সবাই। তারপরে আবার একজনে একটা হারমোনিয়াম লিয়ে দিল, শেষ লাস্টে 8,000 টাকা দিয়ে। সে হারমোনি গেল ফাটে। যাওয়াতে নজিপুরের এক শিল্পকলা একাডেমির মাস্টার সে বলিছে যে ওনাকে একটা হারমোনিয়াম নতুন করে জুত করে দিবা, ওনার থেকে যা পারেন নেবেন আর সব কিছু উনি দিবেন। আর মোট এইবার লাগলো 11,000 টাকা। এই হারমোনিয়াম? সেই হারমোনিয়াম না? হ্যাঁ, এখন সেই হারমোনিয়াম। হ্যাঁ, নতুন। আর তারপরে ঘটনা হলো যে একজনে, আমি জামাই বেটিক থেকে টাকা লিছি, নিয়ে আমি হারমোনি কেনার জন্যে আমাকে এক বগুড়ার লোক বলেছে যে আমাকে কিছু টাকা দাও, আমার তো ব্যবসা বাণিজ্যে হারে গেল, আমাকে না সাঁতে লেওয়ালায়। বিকাশ করতে 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 40,000 টাকা আমার মেরে দিল। দেওয়াতে আমি কি করে খাবো? শেষ লাস্টে দেখছি আমার দিন পথ যাচ্ছে না। ভাড়ার একটা হারমোনিয়াম নিচ্ছি, ডবল ভাড়ার হারমোনিয়াম ব্যবহার করছেন? হ্যাঁ, চাবিওয়ালা, মানে 20 কেজি ওজন। হ্যাঁ, লিয়া ঘাড়ত করে লিয়া লাফাছি লাচিছি গান গাছি, ওটা লিয়াই দিন 200 করে দেওয়া লাগে হারমোনিয়ামের ভাড়া। হ্যাঁ, আর বাদ বাকি যে কয়টা পাই ওটা আমার দিন সংসার চলে কোনো মতে। খুব কষ্ট, 300, 400, 500 টাকা দেওয়া হয়। তখন এইভাবে হতে 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 তারপরে এটা কিনলাম। কেনার এই হারমোনি? হ্যাঁ, কেনার পর থেকে হারমোনিয়াম কিনলেন? হ্যাঁ, কেনার পর থেকে এই শেষ লাস্টে এই অবস্থা হতে 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 আজ কিছু মাজারত দিছি, কিছু গান শেখার জন্য দিছি, কিছু খয়রাত দেওয়া লাগছে গান শিখা। তারপরে হারমোনিয়াম বাজানা শিখলেন কিভাবে? হারমোনিয়াম বাজানা কার কাছ থেকে? এটা সাইদুলের শিক্ষক থেকে, গান করতে। শিক্ষক থেকে না? হ্যাঁ, বেউলার গান করতো। তখন ওনাকে থেকে, ওনার নাম হলো রাজ্জাক, ভোলাগাড়ি বাড়ি, কসব ভোলাগাড়ি। বানবর্ষালি দিন এক মানুষ পাকার উপর পানি,
মান্দা থানা, ওই কসব মান্দা হুম। পাকার উপরে এক মানুষ মানবরশালী দিন নৌকা ভাড়াকে লিয়ে গেছি, ঠেলা লিয়ে দেয় ওনার বাড়িতে থাকে, এলা কাজ করছি কোরা টোরা আবার দেখা শুনে সেই বহুদিন ভরে শিখি। ওনারা বাজায়, আমি বাজাতে পাই না, দশর ভাইও হয় না, শেষ লাস্টে দেখা দিয়ে এখন আনা হবার লাগছে। জিরা বলবো সেরা 100-তে 100। আচ্ছা, আপনার কোনো এই সব কাহিনী শুনলাম, কিন্তু আপনার কোনো কাহিনী আছে আর এর এর পিছনে, আপনার শিল্পীর পিছনে? শিল্পীর পিছনে আবার কি শুনবা, এলা গান গীত গাওয়া লাগলে, বিয়ার গীতের গান গীত গাওয়া লাগলে অনেক জায়গা শিল্পীরা পাস লাগে, কিন্তু কত বেরসলরা পাগল হয়ে যায় এলা গান শুনে। তা আমরা চাই না যে মানুষের একজন খারাপ হোক, মানুষ চাই যে ভালোবাসা সবার কাছে, বুঝে গেছে? 4 দিন থাক, 5 দিন থাক, আজ আসবে কাল দেখিন একটাও নেই। ধন্যবাদ। আমরা বহুত দিন ধরে কষ্ট করি, 15 দিন, 1 মাস, 2 মাস, 3 মাসের জন্য বাইরে বাড়াই, কত খালি এইভাবে হারমোনি থিয়ে মানুষের সাথে সময় দিতে পারি না। মানুষের সাথে সময় দিব, তোমার সাথে গল্প করবো, আমার হারমোনি দিয়ে চলে যাবে, যে জন্য আমি সময় দিতে পারি না, মানুষের সাথে গপ্প টপ্প করি না। একবার যাবো ওই ওটি লিয়ে দেয়, মুখবার যাবো ঘাড় থেকে আমি যে একটা হারমোনি চুরি হয়ে গেছে। তো ধন্যবাদ বাবুল ভাই, এই হলো আপনাকে। কষ্টের আসলে জীবন। বাবুল শিল্পী বাবুলের কিছু জীবন কাহিনী শুনলাম আমরা। আসলে আমাদের মাঝে এই ভাব ক্ষুদ্র শিল্পী, তাদেরকে কোনো দাম দেওয়া হয় না। আসলে উস্তাদ সাইদুর রহমান অনেক দিন আগে আমরা কিচ্ছা এবং গ্রামে শোনা হয়েছে, কিন্তু ওনার সেই শিষ্য আজকে বাবুল, আজকে সে এই সাইদুল নাম এই আছে। হারমোনিয়াম নিয়ে গলায় ঝুলিয়ে বাজিয়ে গান শোনায় মানুষকে, 2, 4, 10 টাকা দেয় মানুষকে, থেকে এইভাবেই নেয়। উনি আসলে খুব দুঃখ প্রকাশ করলেন। সাইদুর এখন বর্তমানে তার উস্তাদ নামাজা। না বাঁচা, এখন বর্তমানে সে মিয়া তো মৃত্যুসজ্জায়। আসবে না। যে আপনারা আসলে এসব শিল্পীদের আমাদের আসলে এই ক্ষুদ্র শিল্পীরা আসলে আমাদেরকে অনেক কিছু দিয়ে থাকে, তাদেরকে আসলে আমরা মূল্যায়ন দিই না। তো আসলে মূল্যায়ন কোনো দিন তারা পাবে কিনা জানি না, তবে এই ধরনের শিল্পী, তাদের মুখ থেকে অনেক গান বাজনা, এভাবে অনেক সময় দেখা যাচ্ছে গ্রামে তারা মানুষকে মাতিয়ে রাখতো গানের মাধ্যমে, কিচ্ছা গাইতো এক সময়। তে প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বাবুলের কাহিনীগুলো অবশ্যই আপনারা শুনবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, শুভরাত্রি, আল্লাহ হাফেজ।